যারা আমার ভিডিও দেখতেছেন এর আগেও একটা ভিডিও দেওয়া হয়েছে হিউম্যান প্রোটোকল নিয়ে কিভাবে জয়েন করবেন এবং এখান থেকে RW পয়েন্টটা কিভাবে কালেক্ট করবেন। যখন এখান থেকে প্রায় ২ থেকে ৩ মাস আগে যখন এই ভিডিও হিউম্যান প্রোটোকল টেস্টনেট নিয়ে একটা ভিডিও করছিলাম তখন তাদের ফান্ড ছিল মাত্র ২০ থেকে ২৫ মিলিয়ন। সো এখান থেকে দেখতে পারতেছেন এখন প্রায় ৫০ মিলিয়ন। সো এখান থেকে তাদের ভ্যালুয়েশন আছে 1 বিলিয়ন প্লাস এখান থেকে এবং তারা এখান থেকে যে তাদের যে ফান্ডটা এখান থেকে ২০২৪ এর ১৫ মে থেকে তারা কিন্তু তাদের ফান্ডস কালেক্ট করতে থাকছে। তাদের যে টোকেনমিক্সের যে চার্টটা যদি আপনাদের আমি দেখাই, যখন আমরা এখান থেকে হিউম্যান প্রোটোকল থেকে যখন আমরা টেস্টনেট বা পেমেন্ট পাবো, তখন এখান থেকে এদের প্রাইস কেমন হবে এবং এখান থেকে তারা আমাদের কিরকম পেমেন্টস করবে। তো এখান থেকে হিউম্যান প্রোটোকলের যেহেতু এখান থেকে ভ্যালুয়েশন 1 বিলিয়ন প্লাস, তো এখান থেকে দেখেন এখান থেকে তাদের যে সাপ্লাই 10 বিলিয়ন এবং এখান থেকে 10 বিলিয়ন আর এখান থেকে কমিউনিটির জন্য রাখছে এখান থেকে 12%। সো এখান থেকে মোটামুটি ধরা যায় যখন আমরা এখান থেকে এই যে তাদের নেটিভ কয়েন হচ্ছে এইচ, যখন এইচ কয়েনটা লিস্টিং হবে তো এখান থেকে প্রায় $0.5 থেকে এখান থেকে $1 এখান থেকে তারা এখান থেকে এই কয়েন, সো এখান থেকে কয়েনটা হিট করবে। সো যারা অলরেডি এখান থেকে কাজ করে দিচ্ছেন তো দিচ্ছেন, যারা এখান থেকে নতুন আছেন অবশ্যই এখান থেকে আপনারা এখন পর্যন্ত এখান থেকে আপনি চাইলে এখান থেকে কাজ করে নিতে পারবেন। কী করবেন, আমি সরাসরি এখান থেকে ভিডিও ডিসক্রিপশন বক্সেই যে এখান থেকে হিউম্যান প্রোটোকল নিয়ে কীভাবে কাজ করবেন এখান থেকে শুরু থেকে এখান থেকে দেখেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। জাস্ট সরাসরি আপনি কী করবেন, এই ভিডিওটা দেখে নেবেন ফার্স্ট অফ অল, তারপরে এখান থেকে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে RW পয়েন্টসটা এখান থেকে কী করবেন এখান থেকে কালেক্ট করবেন। সো এখান থেকে যে সেকেন্ড যে আমি এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা এখান থেকে দেখেন কিছু পরিমাণে এখান থেকে তারা আপডেট নিয়ে আসছে, আমাদের এখান থেকে ব্রিজ করতে হবে, এখান থেকে সোয়াইপ করতে হবে, তারপরে এখান থেকে আমাদের কিন্তু এখান থেকে যে ফুচারটা এই ফুচারটা নিতে হবে। তো এখান থেকে দেখেন ভিডিওর ফার্স্ট যখন আমি ফার্স্ট একটা ভিডিও দিয়েছিলাম তখন এখান থেকে জাস্ট আমাদের এখান থেকে কাজ ছিল শুধুমাত্র এখান থেকে RW যে কয়েনটা ছিল এই কয়েনটা শুধু কালেক্ট করা। সো এখান থেকে তখন এরকম এখান থেকে সোয়াইপ ব্রিজ এরকম ছিল না, বাট এখান থেকে এখন আমাদের আপডেট নিয়ে আসছে। সো এখান থেকে আমাদের কী করতে হবে, সরাসরি এখান থেকে আমাদের ব্রিজ করতে হবে। সো তারপরে এখান থেকে আমাদের কী করবো এখান থেকে আমরা আগে এখান থেকে ফার্স্ট অফ অল এখান থেকে ফুচারটা নিব। সো এখান থেকে আপনি কী করবেন, যদি এইরকম অপশন না আসে, সো এখান থেকে এরকম না আসার কথা, জাস্ট আপনি কী করবেন এইখান থেকে ডেস্কটপ মুড এইখান থেকে অন করে নেবেন। সো এখান থেকে ডেস্কটপ মুড অন করে নেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন, ফার্স্ট অফ অল আপনি কী করবেন এখান থেকে ফুচারে একটা ক্লিক দিয়ে দেবেন। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটা বক্স শো হচ্ছে। জাস্ট আপনি কী করবেন, আপনার যে মেটামাস্ক আপনি যে মেটামাস্ক দিয়ে এখান থেকে হিউম্যান প্রোটোকল টেস্টনেটে কাজ করছেন সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন। সো এখান থেকে কী করবেন, আপনি সরাসরি মেটামাস্কে চলে যাবেন। সো এখান থেকে দেখতে পারতেছেন আমাদের এইরকম একটা অ্যাড্রেস শো হচ্ছে। আপনি জাস্ট এখান থেকে কী করবেন, এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। সো এখান থেকে তারপরে এখান থেকে আপনি কী করবেন, এইখান থেকে এটা পেস্ট করে দিবেন। সো পেস্ট করে দেওয়ার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট লেখা, জাস্ট আপনি কী করবেন এইখান থেকে রিকোয়েস্টে একটা ক্লিক দিয়ে দিবেন। সো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আমাদের এইখান থেকে ট্রানজ্যাকশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে এইখান থেকে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণে এখান থেকে যে ফুচারটা দেওয়ার কথা এখান থেকে আপনি কী করবেন, আবারও কী করবেন এইখান থেকে মেটামাস্কটা এখান থেকে চেক করে নেবেন। এখান থেকে যখন আপনাকে মেটামাস্কে এইখান থেকে যখন ফুচারটা দিয়ে দিবে, জাস্ট আপনি কী করবেন এইখান থেকে। সো আরেকটা বিষয়, এখান থেকে আপনি প্রতি 1 মিনিট পর এখান থেকে আপনি ফুচারটা কালেক্ট করতে পারবেন। সো এখান থেকে যদি আপনার যে ফুচারের সমস্যা হয় আপনি এখান থেকে পর্যাপ্ত পরিমাণে এখান থেকে আপনি ফুচারটা ক্লেম করে নিতে পারবেন। এখান থেকে দেখেন আমাদের কিন্তু ফুচার ক্লেম করা ডান। এবার আপনি কী করবেন, এইখান থেকে সরাসরি এখান থেকে ব্রিজ অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। এখান থেকে দেখেন ব্রিজ অপশন এইগুলো আপনি করার পর যারা এখান থেকে ভিডিওটি দেখতেছেন, যে আপনি ফার্স্ট এবং লাস্ট যেরকমই হন, আপনি যে নতুন হয়ে থাকেন অথবা পুরাতন হয়ে থাকেন, আপনি কি করবেন, এই যে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে একটু জুমিং করবেন যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এইখান থেকে যে এই যে অ্যাকাউন্টগুলো আছে প্রথমে আছে এখান থেকে টুইটার আছে, গুগল আছে, তারপরে এখান থেকে ডিসকর্ড, টেলিগ্রাম, লিঙ্কডইন, গিটহাব, এইগুলা কি করবেন আপনি এই যে সোশ্যাল মিডিয়াগুলো আপনি জাস্ট এখান থেকে কী করবেন কানেক্ট সোশ্যাল মিডিয়াতে, এখান থেকে কী করবেন আপনি এইগুলা কী করবেন অবশ্যই এখান থেকে এগুলা কানেক্ট করে নিবেন। এখান থেকে আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। আপনি জাস্ট এখান থেকে কী করবেন, এখান থেকে এই সোশ্যাল মিডিয়াগুলো অথবা আপনি চাইলে নিজে এইখান থেকে আপনি একদম ইজিভাবে আপনি জাস্ট কী করবেন, এখান থেকে আপনি টুইটার লগ ইন করবেন। যদি লগ ইন করা না থাকে আপনি লগ ইন করে নেবেন। তারপরে এখান থেকে যেরকম আমরা অথরাইজ করে এখান থেকে লগ ইন করি, জাস্ট আপনি কী করবেন এটাকে এখান থেকে কানেক্ট করে নেবেন। সো এখান থেকে দেখেন আমাদের কিন্তু এই সোশ্যাল মিডিয়াগুলো ধরেন এখান থেকে কানেক্ট, মানে এই কাজটা কমপ্লিট। আরেকটা বিষয় এখান থেকে দেখেন যে আমাদের 24 ঘন্টা পর আমরা ফার্স্ট ভিডিওতে যেরকম দেখাইছি আমরা RWT কয়েনটা যেই কালেক্ট করতেছি। সো এখান থেকে এভাবে আপনি প্রতি 24 ঘন্টা পর বা 12 ঘন্টা পর এখান থেকে এটা কী করবেন কালেক্ট করে নেবেন। সো এখান থেকে ধরেন আমাদের কিন্তু মোটামুটি ফুডসেট, তারপরে এখান থেকে সোশ্যাল মিডিয়া, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের RWT কয়েন এগুলো কিন্তু কমপ্লিট। সো এখান থেকে দেখেন এবার আমাদের যে মূল কাজটা করতে হবে। সো ভিডিওর
সো এখান থেকে দেখেন আমি ভিডিও করতেছি মূলত এখান থেকে ফুসেট এবং ব্রিজিং এই সিস্টেমে। সো এখান থেকে ভিডিও পার্ট 2 এই জন্য করা। সো এখান থেকে আপনি কী করবেন, অবশ্যই এখান থেকে এই টাস্কগুলো করে নেবেন। যদি এই টাস্কগুলো করে করেন তাহলে এখান থেকে আপনি কী করবেন, অ্যাড্রপের সময় আপনি নট এলিজিবল হয়ে যাবেন। সো এখান থেকে কী করবেন, অবশ্যই এখান থেকে ব্রিজ করবেন, তারপরে এখান থেকে আপনি ফুসেটটা নিয়ে নেবেন। সো এখান থেকে আপনি কী করবেন, সরাসরি এবারে এই ব্রিজে একটা ক্লিক দিয়ে দিবেন। ওকে, এইখান থেকে দেখতে পারতেছেন আমরা এখান থেকে সরাসরি ব্রিজে ওয়েবসাইটে চলে আসছি। এখান থেকে দেখেন 2টা ওয়েতে আপনি বা 2টা মাধ্যমে। তো একটা হচ্ছে আমরা যে এই ফুসেটটা নিছি এই ফুসেট, এবং এখান থেকে সেফুলিয়া ইথিরিয়ামের মাধ্যমে আমাদের কিন্তু এই ব্রিজটা করতে হবে। সো যদি আপনার কাছে সেফুলিয়া ইথিরিয়াম থাকে, সো এখান থেকে আপনি কী করবেন, ইথিরিয়ামটা মেটামাস্কে ডিপোজিট করে নেবেন। অন্যান্য মেথড আছে, আপনি ওই মেথডের মাধ্যমে আপনি সেফুলিয়া ইথিরিয়াম এইখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। সো এখান থেকে ফার্স্ট অফ অল আমি কী করবো, এইখান থেকে দেখেন যেহেতু এইখান থেকে আমার যে এইচপি টেসেট মানে যে একটু আগে যে আমরা যে এই যে ফুসেটটা ক্লাইম করছি, সো এই ফুসেটের মাধ্যমে আমরা এখান থেকে কী করবো, এইখান থেকে আপনি কী করবেন, সরাসরি 0.0 এখান থেকে এরকম 1 2 অথবা এখান থেকে আপনি যেরকম দেন, ঠিক আছে, একটু কম দিবেন যাতে আপনি নিয়মিত এখান থেকে ব্রিজটা করতে পারেন। সো এখান থেকে এবার এখান থেকে আমরা কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ একটা ক্লিক দিয়ে দিবেন। সো তারপরে এখান থেকে যে কন্টিনিউ দেওয়ার পরে এখান থেকে আপনি কী করবেন, সরাসরি এখান থেকে ব্রিজ অপশন একটা ক্লিক দিয়ে দিবেন। ওকে, এখান থেকে দেখতে পারতেছেন যে মেটামাস্কে সরাসরি একটা পপআপ চলে আসছে। আপনি জাস্ট এখান থেকে কী করবেন, এই যে এখান থেকে এটা কনফার্ম করে দিবেন। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ট্রানজ্যাকশন সাকসেসফুল, মানে এইখান থেকে একটু লোডিং নেবে। আপনি জাস্ট একটু ধৈর্য সহকারে এইখান থেকে ব্রিজটা করে নেবেন। সো এখান থেকে একটু ব্রিজটা করে নিতে একটু প্রবলেম হয়, যার জন্য এখান থেকে আপনি কী করবেন, একটু ধৈর্য সহকারে এখান থেকে এটা ব্রিজ করে নেবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্রানজ্যাকশনটা কমপ্লিট। আপনি মেটামাস্ক থেকে চেক করে দিতে পারবেন, অথবা যদি আপনার যে এখান থেকে নোটিফিকেশন আসে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে যে ট্রানজ্যাকশন কনফার্ম। সো এখান থেকে এটা কমপ্লিট। এইখান থেকে যদি আপনার সেফুলিয়া ইথিরিয়াম যদি থাকে, সো এবার আপনি এখান থেকে কীভাবে এটা ব্রিজ করবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এই কর্নারে এইচপি টেস্টনেট এইখানে একটা ক্লিক দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনি কী করবেন, সেফুলিয়া টেস্টনেট এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। মেটামাস্কে সরাসরি একটা পপআপ যদি চলে যাবে, আপনি জাস্ট এখান থেকে কী করবেন, এটা এখান থেকে কনফার্ম করে দিবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেফুলিয়া টেস্টনেট মানে এখান থেকে আমার কনফার্ম কমপ্লিট। সো এবার আপনি কী করবেন, এইখান থেকে যে এইরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। সো এখান থেকে এইচপি এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। সো এইখান থেকে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন, এই যে এন্টার মানে এখান থেকে আমাদের কিন্তু ইথেরিয়াম যে ব্যালেন্সটা এটা এখান থেকে শো করতেছে। আপনি জাস্ট এখান থেকে এটাতে কন্টিনিউ করে দিবেন। সো এইখান থেকে আমাদের কিন্তু সেফুলিয়া ইথেরিয়াম এখান থেকে কী করবেন, এটা বসায় নেবেন। সো এখান থেকে এটা আমি বসায় নিছি। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এইচপি মানে টেস্টিং হিউম্যান প্রোটোকল টেস্টনেট। সো এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে সামান্য পরিমাণে এখান থেকে আপনি কী করবেন, এটা এখান থেকে ট্রানজ্যাকশন করে নেবেন। সো এখান থেকে ধরেন আমি 0.4 তারপর 1 দিয়ে দিছি। সো এখান থেকে এবারে আপনি এখান থেকে কী করবেন, কন্টিনিউতে একটা ক্লিক দিয়ে দিবেন। সো তারপরে এখান থেকে কী করবেন, আবার সেম সিস্টেমে এখান থেকে কী করবেন, ব্রিজে একটা ক্লিক দিয়ে দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, তারপরে এখান থেকে আপনি কী করবেন, আবারও এখান থেকে কী করবেন, কনফার্ম একটা ক্লিক দিয়ে দিবেন। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আবার কিন্তু ট্রানজ্যাকশন সাকসেসফুল। সো এখান থেকে কী করবেন, আপনি এবার আবারও এখান থেকে একটু ওয়েট করবেন। ওকে, এখান থেকে দেখতে পারতেছেন আমি যদি আপনি এখান থেকে নোটিফিকেশন দেখাই, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্রানজ্যাকশন কমপ্লিট। সো এখান থেকে আমাদের এখান থেকে যে হিউম্যান প্রোটোকল, তারপরে এখান থেকে সেফুলিয়া, এখান থেকে এই 2টা টাস্ক এখান থেকে কমপ্লিট। সো এখান থেকে হিউম্যান প্রোটোকল তেমন এখান থেকে কোনো কাজ নেই। আপনি জাস্ট এখান থেকে কী করবেন, তো এখান থেকে RW পয়েন্টটা এখান থেকে প্রতিদিন এখান থেকে এটা কালেক্ট করবেন। এখান থেকে নিয়মিত এখান থেকে ফুসেটটা নেবেন। তারপরে এখান থেকে আপনি প্রতিদিন এখান থেকে ব্রিজ করবেন। যদি আপনার ইথেরিয়াম থাকে তাহলে এখান থেকে খুব ভালো। সো এখান থেকে কী করবেন, এটা এখান থেকে ইথেরিয়ামটা এখান থেকে অন্যান্য মেথডে আপনি এখান থেকে ক্লাইম করে নিতে পারেন। সো এখান থেকে 2টা সিস্টেমে এখান থেকে আপনি প্রতিদিন এখান থেকে ব্রিজটা করে নেবেন। সো এখান থেকে আপনি যদি প্রতিনিয়ত যদি এইগুলো টাস্ক আপনি যদি কমপ্লিট করতে পারেন, সো এখান থেকে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি হিউজ পরিমাণে এখান থেকে যে তাদের যে যে কয়েন্ট আছে এই কয়েনটা এখান থেকে হিউজ পরিমাণে এখান থেকে এডুকেশন পাবেন। যদি এখান থেকে আপনি প্রতিনিয়ত এখান থেকে তাদের যে অ্যাক্টিভিটি এখান থেকে তাদের দেখাতে পারেন। তো যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকার চেষ্টা করুন। পরবর্তী কোনো আপডেট থাকলে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।